শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো এবং যে যার লক্ষ্য পূরণ নিয়ে ব্যস্ত। আজকের ভিডিওটা অন্যরকমভাবে শুরু করলাম। প্রথমে চাটা খেয়ে আমি বসে পড়েছি পড়তে। তো আমার স্টাডি লিস্টে রয়েছে ম্যাথ, তারপর স্ট্যাটিক জিকে, তারপর কেমিস্ট্রির মেটাল চ্যাপ্টার, দেন বায়োলজি। তো পড়তে বসার আগেও অনেক কাজ করে থাকি, সেগুলো আমি আগেও তোমাদের ভিডিওতে দেখিয়েছি। তো আজকে আর সেটা ভিডিও করিনি। তো ম্যাথের আমি প্রফিট লসের চ্যাপ্টারটা নিয়ে বসে পড়লাম। তো অঙ্ক টঙ্ক করার পরে আমি চলে গেছিলাম অফিসে। অফিস থেকে ফেরার সময় এটা, অফিস থেকে ফিরে আমি আমার কিছু কাজ সেরে বসে পড়েছিলাম পড়তে। আবার মেয়েকেও খাওয়ালাম, আমি নিজেও খেয়ে দিয়ে টিফিন করে বসে পড়েছি পড়তে। তো স্টাডি লিস্ট অনুযায়ী আমি ম্যাথের পরে শুরু করলাম তোমাদের স্ট্যাটিক জিকের আমি এমিনেন্ট প্লেয়ার এবং তার স্পোর্টসের চ্যাপ্টারটা শেষ করবই ভেবেছি। সেই জন্য লুসেন্ট সাথে ইউটিউব চ্যানেল করে দেখো আমি চ্যাপ্টারটা শেষ করে ফেলেছি এবং এমসিকিউটা করা বাকি আছে, এমসিকিউটা করে নেব। এমসিকিউ করার পর তারপরই পুরোটা কমপ্লিট হবে। লুসেন্ট থেকেও কিছু কিছু নিয়েছি। এরপরে আমি করে নেব কেমিস্ট্রির চ্যাপ্টারটা, কেমিস্ট্রির মেটালার্জি চ্যাপ্টারটা করে নেব। এটা খুবই ইম্পর্টেন্ট গভর্নমেন্ট এক্সামের জন্য। এখান থেকে প্রচুর কোশ্চেন আসে, স্পেশালি সংকর ধাতু, তারপরে অ্যালয় যেগুলো আমি পড়ছি সেখান থেকে একটা না একটা কোশ্চেন আসেই। তো এই স্যারের ভিডিও দেখে আমি পড়তে খুবই ভালোবাসি। তো সেই জন্য এই স্যারের ভিডিও আমার কাছে খোলা থাকে, ভীষণ সুন্দর পড়ান স্যার। তো এখন কেমিস্ট্রিটা পড়ে নিই, তারপরে খাওয়া দাওয়ার টাইম হয়ে যাবে। কেমিস্ট্রিটা পড়েছি কিন্তু পুরোটা শেষ করতে পারিনি বন্ধুরা, নেক্সট দিন আবার করে নেব। এখন খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে, তো সেই জন্য খেতে যাব। মেয়েরও খুব খিদে পেয়ে গেছে, বলছিল মা খিদে পেয়েছে, খাওয়ার দাও। তো খেয়ে দিয়ে এসে তোমাদের সঙ্গে খেয়ে দিয়ে এসে পড়বো। বাকি স্টাডি লিস্টটা কমপ্লিট। খাওয়া দাওয়া করে চলে এসেছি বন্ধুরা। কালকে আর কোনো তাড়া নেই, কালকে আমার মেয়ের স্কুল নেই, তো রাত অবধি পড়তে পারবো। স্টাডি লিস্টে যেটুকু কভার করেছি খাওয়া দাওয়ার আগে, তো এখন খাওয়া দাওয়ার পরে সেটুকু কভার করে ঘুমিয়ে পড়বো। তো ভিডিওটা আর পরে আর করবো না, নাহলে আননেসেসারিলি বেড়ে যাবে। কিছু কথা তোমাদের বলার আছে। একজন কমেন্টে আমাকে বলেছিলে যে বুকস অ্যান্ড আথার্সের আমি একটা ভিডিও করেছিলাম, তো যদি পিডিএফটা সে পেতে পারে, তো আমি চেষ্টা করছি পিডিএফটা বানানোর এবং বানিয়ে কিভাবে প্রোভাইড করা যায় সেটাও চেষ্টা করব। আর যদি তোমাদের স্ট্যাটিক জিকেতে কারোর কোনো রকম নোটসের দরকার পড়ে, আমার কাছে খাতায় নোটস করা আছে এবং আমি রিসেন্টও করছি, কেননা আমি মিসলেনিয়াস দেবো আর ডাব্লিউবিসিএস দেবো। তো যদি দরকার পড়ে, কোনো টপিকে অসুবিধা হয়, তাহলে আমাকে বলো, আমি চেষ্টা করব পিডিএফ করে সেটাকে তোমাদেরকে প্রোভাইড করার। আর আমি কিভাবে পিএসসি ক্লার্কশিপ কি পড়েছি বা কি টপিক নিয়ে পড়ে পাশ করেছি সেটাও একদিন তোমাদের কোনো একটা ভিডিওতে বলবো। কিন্তু আজকে যেটা বলার, তোমরা যারা পিএসসি ক্লার্কশিপের জন্য প্রিপারেশান নিচ্ছ, তাদের জন্য কিন্তু প্রিলিটাও খুব ইম্পর্টেন্ট। এমন ভেবো না বা যে আমি প্রিলিটা কোনো রকম দিই, কাট অফ ক্লিয়ার হয়ে যাক, আমি মেন্সে গিয়ে তুলে নেব, কিন্তু একদম সেই ভুলটা করো না। কেননা প্রিলিটাও ভালো করে দাও, আর মেন্সে তো ভীষণই ভালো করে দেবে, প্রিলিটাও ভীষণ ভালো করে দেবে। কেননা আমি 2019-এর ক্লার্কশিপ যখন দিয়েছি, এমনও আমি দেখেছি যে প্রিলিতে কম নাম্বারের জন্য মেন্সে ভালো নাম্বার করেও তারা ছিটকে গেছে। আর এমনও দেখেছি প্রিলিতে ভালো নাম্বার ছিল বলে মেন্সে অল্প নাম্বার করেও তারা চাকরি করছে। তো দুটোই খুবই গুরুত্বপূর্ণ পিএসসি ক্লার্কশিপের জন্য। অ্যান্ড পিএসসি ক্লার্কশিপ খুবই ভালো চাকরি সবার ক্ষেত্রে। তোমরা যারা হায়ার স্টাডিজ আরও করতে চাও, আরও উচ্চতর চাকরিতে যেতে চাও, তাদের জন্য পিএসসি ক্লার্কশিপটা মোস্ট অপরচুনিটি। তোমরা এই চাকরিটা করে আরও নিজের পড়াশোনাটাকে কন্টিনিউ করতে পারবে, আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি তোমাদেরকে। তো তোমরা ভালোভাবে প্রিপারেশান নাও, খুব বেশি দিন বাকি নেই, আশা করছি হয়ে যাবে সবার প্রিপারেশান। কেননা তোমরা সবাই খুবই চেষ্টা করছো চাকরির জন্য, আমি জানি।
তো তোমরা তোমাদের যা দরকার বলতে পারো, আমি তোমাদেরকে সাহায্য করবো, কেননা আমিও একসময় তোমাদের স্টেজটা দিয়ে গেছি। তো সুতরাং আমি জানি যে কিরকম সময়টা একজন মানে বেকার যুবক বা যুবতীর যায়। ভালো থেকো, এইটুকুই বলার ছিল। শুভরাত্রি। আবার নতুন একটা ভিডিওতে বা স্টাডি ব্লকে তোমাদের সঙ্গে দেখা হবে। গুড নাইট।